Hi everyone, welcome to our job study channel. This is Nargis. ভারতের ইতিহাস চ্যাপ্টার ভিত্তিক আলোচনার আজ আমাদের ক্লাস 2। যারা আমাদের ফার্স্ট ক্লাসটা দেখেছো তারা জানো যে আমরা ফার্স্ট ক্লাসে কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম ভারতীয় সভ্যতার বিবর্তন। সেখানে আমরা মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতার সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছি এবং তার সঙ্গে আমরা জেনেছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এবং আমরা কিছু এমসিকিউ সলভ করেছিলাম। যারা নিউ ভিউয়ার্স আছো তারা চ্যানেল ভিজিট করে আগের ক্লাসটা দেখে নিও। তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে যা তোমাদের এক্সামের জন্য ভীষণ উপকার হবে। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসটা লাইক করে দিও। তোমাদের পরিচিত যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে ক্লাসগুলো একটু শেয়ার করে নিও। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র। দেখো, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার একটা কোশ্চেন আসে যে সিন্ধু সভ্যতাই কি হরপ্পা সভ্যতা, নাকি সিন্ধু সভ্যতা আলাদা, হরপ্পা সভ্যতা আলাদা। সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। ভারতবর্ষের প্রাচীনতম যে কটা সভ্যতা গড়ে উঠেছে তার ম্যাক্সিমামই হচ্ছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানেও তার ব্যতিক্রম নেই, সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে, তাই এটা সিন্ধু সভ্যতা। তবে পরবর্তীতে গবেষণায় প্রত্নতত্ত্ববিদেরা গবেষণা করে দেখেছেন যে এই সিন্ধু সভ্যতা নগরকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু জায়গায় এই সভ্যতাটা গড়ে উঠেছিল। সেই নগর কেন্দ্রিক সভ্যতায় দেখা গেছে হরপ্পা, মহেঞ্জোদারো এই সব জায়গাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে হরপ্পা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর তাই পরবর্তীতে এই সিন্ধু সভ্যতায় হরপ্পা সভ্যতা হয়ে উঠেছে। ক্লিয়ার? সো চলো দেখি আজকে আমরা আমাদের সিন্ধু সভ্যতার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো আগে আমরা প্রথমে দেখে নিই। দেখো, আজকে আমরা এই কটা কেন্দ্র নিয়ে আলোচনা করব: হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা, কালীবঙ্গান, বানওয়ালি, সুরকোটাডা, সুতকাজেন্দর, চানহুদরো এবং বালাকোটা। এর মধ্যে থেকে প্রথম যে 5টা কেন্দ্র রয়েছে এই 5টা কেন্দ্র কিন্তু ভেরি ইম্পর্টেন্ট: হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা এবং কালীবঙ্গান। আজকে যে কটা এখানে কেন্দ্রের নাম আমরা বললাম এই সব কটা কেন্দ্রই কিন্তু সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কিত। প্রথমেই আমরা হরপ্পাটা নিয়ে আলোচনা করব। দেখো, হরপ্পা শব্দের অর্থটা কি প্রথমেই আমাদেরকে জানতে হবে, আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এক্সামে কিন্তু এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। সো আমাদেরকে হরপ্পা শব্দের অর্থ কি, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, এগুলো কিন্তু আগে জানতে হবে। দেখো, হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। হরপ্পা সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছিলাম, সেগুলোই আমরা আরেকবার এখানে রিপিট করি। আমাদেরকে এখানে একটা সাল মনে রাখতে হবে, সালটা হলো 1921। 1921 সালে এই হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। তাহলে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। কোন জেলায় এই হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় বা এই হরপ্পা সভ্যতার বা হরপ্পা কেন্দ্রটার অবস্থানটা কোথায়? পাঞ্জাবের মন্টগোমারি জেলায় এই হরপ্পা কেন্দ্রের অবস্থান। হরপ্পা যে নদীর তীরে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, হরপ্পা হলো ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। এখানে কিন্তু দুটো নামই আমাদেরকে মনে রাখতে হবে, ইরাবতী তার সঙ্গে রাভিটাও মনে রাখতে হবে, কারণ এক্সামে হয় তোমাদেরকে অপশনে ইরাবতী দেবে না হলে রাভি দেবে। তাহলে হরপ্পা ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রথম যে আবিষ্কৃত স্থান সেটা হলো কিন্তু হরপ্পা। মনে রাখতে হবে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি, কোশ্চেন দিতে পারে হরপ্পা। এই পয়েন্টগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব মহেঞ্জোদারো। দেখো, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি এটাও আমাদেরকে মনে রাখতে হবে। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। 1922 সালে, এই সালটাও আমাদেরকে মনে রাখতে হবে, 1922 সালে
রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোর এই কেন্দ্রটি আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কার করেন? সিন্ধু প্রদেশের লারাকানা জেলা থেকে মহেঞ্জোদারোর নিদর্শন কিন্তু খুঁজে পাওয়া যায়। আর সিন্ধু নদীর তীরে এই মহেঞ্জোদারো অবস্থিত। তাহলে আমাদেরকে এখানে কি কি মনে রাখতে হচ্ছে? মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1922 সালে। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই মহেঞ্জোদারোর নিদর্শন খুঁজে পাওয়া যায় কোথা থেকে? সিন্ধু প্রদেশের লারাকানা জেলা থেকে। এবং এই মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লোথাল। 1957 সালে S.R. রাও লোথাল আবিষ্কার করেন। গুজরাট রাজ্যের সারাংওয়ালা জেলায় লোথালের অবস্থান। তাহলে 1957 সালে S.R. রাও লোথাল আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কৃত হয় বা লোথালের অবস্থান হলো গুজরাট রাজ্যের সারাংওয়ালা জেলায়। লোথাল সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। তাহলে লোথাল কোথায় অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? অপশনে যদি ভোগাবর নামটা না থাকে তাহলে সেখানে সবরমতী হবে, এবং যদি ভোগাবর থাকে তাহলে অ্যান্সার ভোগাবর হবে। তাহলে লোথাল সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। তাহলে ভোগাবর হলো সবরমতী নদীর উপনদী, এই কথাটা মনে রাখবে। আর লোথাল হলো প্রাচীনতম বাণিজ্য বন্দর। দেখো, আমরা আগের দিনে জেনেছি যে লোথাল ছিল হরপ্পা সভ্যতার একটা প্রাচীনতম বাণিজ্য বন্দর, যেটা হলো ভারতবর্ষের কিন্তু প্রাচীনতম বাণিজ্য বন্দর। এটাও মনে রাখতে হবে। ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি? সেটা হলো লোথাল। আর হরপ্পা সভ্যতার সব থেকে প্রাচীনতম বাণিজ্য বন্দর হলো লোথাল। ভেরি ইম্পর্টেন্ট, লোথালটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, কারণ এখানে বাণিজ্য বন্দরের নিদর্শন কিন্তু রয়েছে। নেক্সট দেখো, ধোলাভিরা। 1967 সালে জেপি যোশী ধোলাভিরার আবিষ্কার করেন। এটি কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত, কচ্ছ জেলায়। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত, কচ্ছ জেলায়, এবং ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত। 1967 সালে জেপি যোশী এই ধোলাভিরার আবিষ্কার করেন। নেক্সট দেখো, কালীবঙ্গান। এ ঘোষ এবং বি থপার কালীবঙ্গান এই কেন্দ্রটি আবিষ্কার করেন। এই কালীবঙ্গানের অবস্থান কোথায়? রাজস্থানের হনুমানগড় জেলায় এই কালীবঙ্গানের অবস্থান। কালীবঙ্গান ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, বানওয়ালি। বানওয়ালি কোথায় অবস্থিত? বানওয়ালি অবস্থিত হরিয়ানায়। সুরকোটাডা কোথায় অবস্থিত? গুজরাটে। এক্সামে কিন্তু এই জায়গাগুলোর নাম তুলে দেওয়া হবে এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, এই ধরনের। ওকে, নেক্সট দেখো, ধোলাভিরা। ধোলাভিরা এখনই আমরা আলোচনা করলাম, গুজরাট রাজ্যে অবস্থিত। সুত কাজেন্দর বেলুচিস্তানে অবস্থিত, দাস্ত নদীর তীরে। এটা মনে রাখবে, সুত কাজেন্দর বেলুচিস্তানে অবস্থিত, দাস্ত নদীর তীরে। চানহুদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে, যা সিন্ধু নদীর তীরে অবস্থিত। বালাকোটা বেলুচিস্তানে অবস্থিত। ওকে, এই টপিকটার উপরে আমরা যে আজকের এই আলোচনাটা করলাম, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে, এর বাইরে কিছু আসবে না। সো তোমরা এই সিন্ধু সভ্যতার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো এখনই আলোচনা করলাম, এর রিলেটেড যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি এখন আলোচনা করলাম, সেই পয়েন্ট গুলো তোমরা নোট ডাউন করে রাখবে। এই পয়েন্ট গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা এরপরে কিছু এমসিকিউ দেখে নিই। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, হরপ্পা কথাটির অর্থ কি? আমরা একটু আগেই আলোচনা করলাম, একটু আগেই আমরা জেনেছি হরপ্পা কথাটির অর্থ কি। রাইট অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট করে জানাও। দেখো, হরপ্পা কথাটির অর্থ হলো পশুপতির খাদ্য। নেক্সট কোশ্চেন দেখো, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। এই মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো অবস্থিত সিন্ধু নদীর তীরে। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
কত সালে আবিষ্কার করেন? 1922 সালে। নেক্সট দেখো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে আমরা এখন আলোচনা করে এসেছি হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত। এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এখানে রাইট অ্যান্সার হবে ইরাবতী, ইরাবতী বা রাভি। নেক্সট দেখুন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখুন, লোথাল কোথায় অবস্থিত? এখানে রাইট অ্যান্সার কি হবে? লোথাল গুজরাটে অবস্থিত। লোথাল কি জন্য ইম্পর্টেন্ট বললাম? হরপ্পা সভ্যতার বাণিজ্য বন্দর কিন্তু এই লোথাল, আর যেটাই ভারতবর্ষের প্রাচীনতম বন্দর। তাহলে লোথাল কোন নদীর তীরে অবস্থিত? আমরা আরেকবার জেনে নিই। লোথাল সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, কালীবঙ্গান, কালীবঙ্গান কোথায় অবস্থিত? এখানে রাইট অ্যান্সার হবে রাজস্থানে। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কাঠের তৈরি লাঙলের ব্যবহারের নিদর্শন কোন কেন্দ্রে পাওয়া গেছে? অর্থাৎ কাঠের তৈরি যে লাঙলের ব্যবহার রয়েছে তা সিন্ধু সভ্যতার যে বিশেষ বিশেষ কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে কোন কেন্দ্রে পাওয়া গেছে? এখানে রাইট অ্যান্সার কি হবে? কালীবঙ্গান। তাহলে কাঠের তৈরি লাঙলের ব্যবহার পাওয়া গেছে কালীবঙ্গানে। এই কোশ্চেন গুলো একটু ভালো করে মনে রাখবে, কোন নিদর্শন কোন কেন্দ্রে পাওয়া গেছে এই বিষয়টা। নেক্সট দেখো, নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান নাকি সুতকাজেন্দর? এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে মহেঞ্জোদারো। অর্থাৎ মহেঞ্জোদারোতে এই নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশুপতি মহাদেব শিল কোন প্রত্নতত্ত্ব ক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছে? রাইট অ্যান্সার এখানে হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে কিন্তু পশুপতি মহাদেব এই যে শিলটা এটা আবিষ্কৃত হয়েছে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি পাঞ্জাবের মন্টিগোমারি জেলায় অবস্থিত? আমরা একটু আগে আলোচনা করেছি পাঞ্জাবের মন্টিগোমারি জেলায় অবস্থিত কোন কেন্দ্রটি? এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হরপ্পা। নেক্সট কোয়েশ্চেন দেখো, চানহুদারো কোন নদীর তীরে অবস্থিত? চানহুদারো কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে? সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে? এখানে রাইট অ্যান্সার হবে সুমেরু। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন খেলাটি জানতো? এই যে খেলাগুলো রয়েছে দাবা, রেশি এবং পাশা, এই খেলাগুলোর মধ্যে কোন খেলাটি সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো? রাইট অ্যান্সার হবে পাশা। নেক্সট দেখো, হরপ্পার কোন স্থানের সঙ্গে ধান চাষের সংযোগ রয়েছে? এখানে রাইট অ্যান্সার হবে লোথাল। হরপ্পার লোথাল কেন্দ্রের সঙ্গে কিন্তু ধান চাষের সম্পর্ক রয়েছে। নেক্সট, মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? আমরা বারবার রিপিট করলাম, বারবার আলোচনা করলাম, মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? সালটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 1922 সালে। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি? পোরবন্দর, কান্ডালা বন্দর, লোথাল বন্দর নাকি কোনোটিই নয়? এখানে রাইট অ্যান্সার কি হবে? বারবার আলোচনা করেছি আমরা যে হরপ্পা সভ্যতার প্রধান বাণিজ্য বন্দর কোনটি বা যেটা ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? লোথাল বন্দর। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা নেগেটিভ কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে, জানতো বলেছে নাকি জানতো না বলেছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে লোহা।
হরপ্পা সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতেন না। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? এর মধ্যে কোন স্থানটি রাজস্থানে অবস্থিত? অপশনে রয়েছে মহেঞ্জোদারো, লোথাল এবং কালীবঙ্গান। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কালীবঙ্গান। কালীবঙ্গান হরপ্পা সভ্যতার এই যে কালীবঙ্গান কেন্দ্রটি, এটি রাজস্থানে অবস্থিত। আজকের ক্লাস এখানেই শেষ। আজকের এই ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে ফর এক্সাম। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। দেখা হচ্ছে ভারতের ইতিহাসের 3rd ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।